আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। জুলাই গণ আন্দোলনে রাজধানীর চানখালপুরের শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ সহ ৬ জনকে হত্যা মামলার রায় আজ হচ্ছে না। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ রায় ঘোষণার এ দিন ধার্য করেছিলেন। আজ রায় পিছিয়ে ২৬ জানুয়ারির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বরে আছেন সহকর্মী হুমায়ুন চিস্তি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিস্তি, মামলার রায় ঘোষণা পিছানো নিয়ে আপনার কাছে শেষ কী তথ্য আছে আমাদেরকে জানান। ধন্যবাদ মারিয়া। আপনি যেমনটি বলছিলেন যে আজকে জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আজকে মামলার রায় ঘোষণার কথা ছিল এবং সবাই সব কিছুই ঠিকমতো সবাই প্রস্তুত ছিল এবং একই সাথে এই রায় ঘোষণাটি সরাসরি বিটিভিতে সম্প্রচারের কথা ছিল, কিন্তু 11:30টার দিকে বিচারপতিরা এজলাসে আসেন এবং এজলাসে আসার পরে তারা জানান যে রায় পুরোপুরি প্রস্তুত না হওয়ার জন্য রায় ঘোষণা আজকে হচ্ছে না এবং রায়ের তারিখ পিছিয়ে তারা ২৬ জানুয়ারি রায় ঘোষণার নতুন তারিখ ঠিক করেন। মারিয়া, আজকে এই রায় ঘোষণা ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম রয়েছে এবং রায়ে তারিখ পেছানোর পরেই ওই ট্রাইব্যুনাল একই বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যেই ট্রাইব্যুনাল ১ সেখানে জুলাই আন্দোলনের রামপুরায় যে ২৮ জনকে হত্যা করা হয় সেই মামলায় বিজিবি সদস্য লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে যে মামলা, সেই মামলার আজকে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল এবং যখন রায় ঘোষণা পিছানো হয় তারপরে চিফ প্রসিকিউটর এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা শুরু করেন এবং সেই সূচনা বক্তব্য উপস্থাপন এখনও চলছে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৫ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যার যে মামলা, সেই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এখন যুক্তিতর্ক উপস্থাপন করছেন আসামিপক্ষ। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পরেই এই মামলারও রায় ঘোষণার দিন ঠিক করবেন ট্রাইব্যুনাল। তারপরে যে তারিখ ঘোষণা হবে সেখানেই রায় ঘোষণা হবে কি রায় দেবেন। আর এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা আছে, সেটা হচ্ছে জুলাই গণ আন্দোলনে প্রথম যিনি শহীদ হন রংপুরে শিক্ষার্থী আবু সাইদ, সেই আবু সাইদ হত্যা মামলার আজকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা রয়েছে। আশুলিয়ার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পরেই হয়তোবা এই মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। এই ছিল আজকে এখানকার সর্বশেষ খবর। মারিয়া। চিস্তি, আপনাকে ধন্যবাদ। আপনি ট্রাইব্যুনাল চত্বরেই থাকুন, আমরা পরবর্তী তথ্য জানতে আবার আপনার সাথে যোগাযোগ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল পর্যন্ত বৈধভাবে মনোনীত প্রার্থী নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন। আগামীকাল চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে শুরু হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিরতিহীনভাবে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত হবে ভোট গ্রহণ। এদিকে পোস্টাল ব্যালট ও ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রমের বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে বিকেলে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ইসি ভবনে এই বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত তুলে ধরা হবে বলে এক চিঠিতে জানিয়েছে কমিশন। দীর্ঘ ২ দশক ধরে ভোটাধিকার বঞ্চিত বাংলাদেশের মানুষ এই অচলাবস্থা ভেঙে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ করার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে বিভেদ কাটিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে
জামায়াতে ইসলামীর পলিসি সামিটের বক্তব্যে এইসব বলেন জামায়াতের আমির। তিনি জানান, নতুন বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের কারিগর হতে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাষ্ট্র করতে চায় জামায়াত। ব্যবসা বাণিজ্যের প্রসারে বিদেশিদের সাথে সমন্বয় করে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি। আমির বলেন, বর্তমানে জামায়াতের 43%ই নারী, যা আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এক অনন্য উদাহরণ। এছাড়া জুলাই শহীদদের আত্মত্যাগ অক্ষুণ্ণ রাখতে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, তরুণরাই দেশের প্রকৃত সম্ভাবনা, আর জামায়াত তাদের মেধা ও শ্রমকে কাজে লাগাতে বদ্ধপরিকর। We have already made clear that we will stand strongly behind any efforts to ensure that no future government in Bangladesh will be able to subvert the economic system and state resources for their own. Prosperity can only be built on internationally recognized norms of transparency. But a prosperous, modern, and new Bangladesh can only exist where all citizens, regardless of their faith, gender, creed, or race, are treated as equals. পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।